তো এই পুরো বিষয়গুলো আমরা মনিটর করছি। আদৌ তারা পার্টি অফিস খুলেছে কিনা এই পুরো জিনিসটা আমরা মনিটর করছি, তাদের অ্যাক্টিভিটিস। কেননা আওয়ামী লীগ অনেক দিন ধরে চাচ্ছে দেশে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে। এটা একটা ব্যান্ড অর্গানাইজেশন, তাদের অ্যাক্টিভিটিস ব্যান করে দেওয়া হয়েছে এবং তারা যাতে কোনো এরকম কোনো সুযোগ না পান যে দেশে ইনস্টেবিলিটি ক্রিয়েট করার, আমরা সেই বিষয়ে খুবই ইন্টেন্সিভলি মনিটর করছি, আমরা দেখছি। এবং এটা যারাই আইন নিজের হাতে তুলে নেবেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব। জি, সেক্ষেত্রে দেশের মধ্যে ওরকম কোনো সংশয় ঘটার সুযোগই আসলে দিবেন না, আপনি সেটা স্পষ্ট করলেন। কিন্তু তারপরও নানান ধরনের কথা যখন দেশের বাইরে থেকে আসে, দেশের বাইরে নানান ধরনের পোর্টাল বা ইউটিউবার যারা রয়েছেন তাদের ছোট ছোট যে আলোচনা অনুষ্ঠান, এরকম বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের নানান পর্যায়ে নেতাকর্মীরা এখন অংশ নিচ্ছেন এবং সেই জায়গায় ওবায়দুল কাদের কোনো একটা আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলবার চেষ্টা করেছেন ডিসেম্বরের 1 তারিখে তাদের কাউন্সিল হবে বা ডিসেম্বরে কোনো একটি তারিখে হবে। এটা আসলে সম্ভাবনা কতটা রয়েছে, আর যদি সেটা হয় দেশের বাইরে থেকেও যদি হয়, সেটাও আমাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা জাগাবে কিনা? না, আমাদের মনে হয় না। আমরা কেউ কোথায় কাউন্সিল, একটা ব্যান্ড অর্গানাইজেশন কি কাউন্সিল করলো আর না করলো এটা কি, হু কেয়ার্স, ঠিক না? ওরা তো ব্যান্ড একটা অর্গানাইজেশন। তারপরেও আমাদের দৃষ্টিটা হচ্ছে যে তাদের কোনো সমর্থক তাদের হয়ে যাতে বাংলাদেশে কোনো ধরনের কোনো মিনিমামও জন্য অ্যাটেম্প না নিতে পারে যে কোনো ধরনের ইনস্টেবিলিটি ক্রিয়েট করার, সেই জায়গাটা আমাদের ইয়ে। আর তারা কলকাতায় বসে কি করছে অবশ্যই আমরা মনিটর করছি। অবশ্যই আমরা দেখব যে ওইখান থেকে বাংলাদেশে ভায়োলেন্স ইনস্টিগেট করার কোনো অপচেষ্টা হচ্ছে কিনা, অবশ্যই আমরা দেখব। বাট একটা জিনিস কি, আওয়ামী লীগ তো কেউ করছে না, আওয়ামী লীগ ডিসক্রেডিটেড হয়ে গেছে। এত মানুষকে তারা খুন করেছে, করে এখন ওরা মানে নিজেরা ওর পিঠ চুলকানির করার মতো অবস্থা। 3-4টা লোকের কোনো ইয়ে নাই। আপনি যদি দেখেন কে আসলে রিয়ালি ওদেরকে সাপোর্ট করছে। আমি গ্রামগঞ্জে ঘুরি, আমি দেশে সব জায়গায় যাই, তাদের সাপোর্ট বেস বলে তো কিছু নাই। আপনি ওই দূরে থেকে 2-1টা মিটিং ওরা করবে, হাম্বিতাম্বি দিবে, এই তো দেখছি। আর যেহেতু ডলার এখনও প্রচুর টাকা তো চুরি করে নিয়ে গেছে, ঠিক না, বিলিয়নস অফ ডলার, তো ওই টাকাগুলো খরচ করছে। কেউ আবার এটাকে খরচ করাচ্ছে যাতে তাদের পকেটে কিছু টাকা আসে, এটাই।